আপনি ঘুমাবেন, ঘুমের ঘরে স্বপ্নযোগে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন কোন ধরনের চাকরি বা কোন ব্যবসা অথবা কী কাজ করলে আপনি স্বাবলম্বী হবেন। যারা অভাব অনটনের মধ্যে আছেন, দরিদ্রতার অভাব মানে দরিদ্র আর দূর হচ্ছে না কোনোভাবেই, আপনার সামনে বা সচ্ছলতার মুখ দেখতে পাচ্ছি না, এই রকম যদি আমাদের মাঝে কারো থাকে অবশ্যই এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহায়ক হবেন। প্রিয় ভাই, কিতাবে লেখা হয় যে অববন্টনে আছে সে বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্যরাতে এ আমল করবে। সমস্ত সকল ধরনের গুনাহ থেকে ইস্তেগফার করবে, তওবা ইস্তেগফার করবে। যদিও এটা আমাদের জন্য কঠিন বা কষ্টকর হবে, তারপরও করতে হবে, কিছু করার নাই। সকল ধরনের গুনাহ থেকে তাওবা করতে হবে, এরপরে ভালো কাজ করার ইরাদা ইচ্ছা করবেন। ইস্তেগফার করবেন 100 বার, মানে সকল ধরনের গুনাহ থেকে আপনার তাওবা ইস্তেগফার করে এরপরে আপনি ইস্তেগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 100 বার পড়বেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন 100 বার, সবচেয়ে ছোট দুরূদ শরীফ পড়বেন 100 বার। তারপরে সূরা তালাকের 7 নম্বর আয়াত পড়বেন 100 বার। এই তিনটা জিনিস পড়ার পরে পুনরায় আবার 100 বার দুরূদ শরীফ পড়বেন। তো ভাই, এই ধারাবাহিকভাবে এগুলো পড়ার পরে আপনি ঘুমাবেন, নিদ্রা যাবেন, ঘুমিয়ে যাবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নযোগে দেখাবেন, ঘুমের ঘরে দেখাবেন যে কোন ধরনের ব্যবসা বা কোন চাকরি অথবা কী কাজ করলে আপনি সচ্ছলতায় ফিরে আসবেন, অভাবন্টন দূর হবে। প্রিয় ভাই, এমন একটি বিষয় আমাদের সকলেরই জানা উচিত বা দরকার, যেহেতু আমরা আমাদের বাংলাদেশি মানুষদের প্রায় অধিকাংশ মানুষই দরিদ্র বা গরিব। প্রিয় ভাই, যাদের এই প্রবলেম বা এই সমস্যার মধ্যে আছেন অবশ্যই এই আমলটা করবেন। আপনি যদি আমল না করেন বুঝবেন না। প্রিয় ভাই, কষ্ট হলেও এই আমলটা করে দেখেন, যদি আল্লাহ তাআলা জানিয়ে দেয় যে অমুক কাজ করার মাধ্যমে তোমার সচ্ছলতা ফিরে আসবে, তুমি স্বাবলম্বী হবে। প্রিয় ভাই, এইটা আমরা কেউ এ থেকে বিমুখতা অবলম্বন করব না। আর একটা বিষয় যে আল্লাহর দিকে রুজু হতে হবে, আল্লাহর দিকে রুজু হতে হবে, কারণ সব কিছুই একমাত্র আল্লাহ তাআলা দেন। খাবার যে জমি থেকে খাবার উৎপন্ন হয় সেগুলো আমরা গ্রহণ করি। পৃথিবীর মধ্যে সব খাবারই জমি থেকে হয়, যদিও সেগুলো জমি থেকে উৎপন্ন হওয়ার পরে বিভিন্ন কায়দা কৌশলের মাধ্যমে বা কলকারখানা অথবা ফ্যাক্টরির মাধ্যমে নানান ধরনের পণ্য প্রোডাক্ট বানিয়ে সেটা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। আর এই পণ্য প্রোডাক্ট আমরা গ্রহণ করি, গ্রহণ করার পরে খাবার খেয়ে এই জমিনে কিন্তু আমাদের মলমূত্র ত্যাগ করি। আমি যদিও 4তলা 5তলা বা যত উপরেই পেশাব পায়খানা করি না কেন, সেগুলো কিন্তু জমিনেই চলে।